ভেনেজুয়েলায় অতর্কিত সামরিক অভিযান আর প্রেসিডেন্ট মাদুরোকে বন্দী করে কি থামছেন ডোনাল্ড ট্রাম্প? মোটেও না, বরং বিশ্ব মানচিত্রে লাল কালি দিয়ে ট্রাম্প ইতিমধ্যে দাগিয়ে ফেলেছেন আরও 5টি দেশের নাম। হোয়াইট হাউসের অন্তর্মহল থেকে আসা খবর বলছে, ট্রাম্পের হিট লিস্টে থাকা এই দেশগুলোর উপর যে কোনো সময় নেমে আসতে পারে বড় ধরনের। কেউ বলছেন এটা সাম্রাজ্যবাদ, আর ট্রাম্পের ভাষায় এটি আমেরিকা ফার্স্ট। কিন্তু কেন হঠাৎ এই দেশগুলোর উপর ট্রাম্পের এই কুনজর? আর কোন কোন আকার ইঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভেনেজুয়েলার পর এবার তাদের পালা? মেক্সিকো থেকে গ্রিনল্যান্ড, ঠিক কি ঘটতে যাচ্ছে এই দেশগুলোর ভাগ্যে? ট্রাম্পের এই ভয়ঙ্কর পরিকল্পনা এবং পরবর্তী টার্গেট দেশগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভূরাজনীতির এই নতুন সমীকরণ পাল্টে দিতে পারে পুরো বিশ্বের মানচিত্র। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি হতে পারে সেই প্রশ্নটি জোরালোভাবে আলোচনায় এসেছে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এখন বিশেষভাবে 5টি দেশের নাম ঘুরে আসছে, যেগুলোকে ঘিরে ওয়াশিংটনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনে ট্রাম্পের দেওয়া বিভিন্ন বক্তব্য, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা এবং তার প্রশাসনের সাম্প্রতিক নীতিগত পদক্ষেপগুলো এসব দেশের প্রতি কঠোর অবস্থানের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে এসব বক্তব্য শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল ও শক্ত অবস্থান জানান দেওয়ার চেষ্টা। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন বৈদেশিক নীতিকে অনেক বিশেষজ্ঞ ডন্ডো ডক্ট্রিন নামে অভিহিত করছেন। তাদের মতে এই নীতির মূল লক্ষ্য হল আমেরিকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রভাব ও একাধিপত্য আরও দৃঢ় করা এবং যে কোনো বিরোধী শক্তির উত্থান আগে ভাগেই দমন করা। ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কূটনীতি ও সামরিক তৎপরতা কোন দিকে মোড় নেয় তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে। গ্রিনল্যান্ড, এটি ডেনমার্কের অধীনে থাকা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সম্প্রতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ঘিরে। ট্রাম্পের দৃষ্টিতে গ্রিনল্যান্ড শুধু একটি ভূখণ্ড নয়, বরং এটি একটি বিশাল রিয়েল এস্টেট ডিল, যার সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা ও বৈশ্বিক কৌশলগত স্বার্থ। গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ বা রেয়ার আর্থ মিনারেলস মজুদ আছে, যা আধুনিক প্রযুক্তি, সামরিক সরঞ্জাম ও নবায়নযোগ্য জ্বালানি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে অপরিহার্য মনে করছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গত কয়েকদিনে তিনি একাধিকবার গ্রিনল্যান্ড দখল বা কিনে নেওয়ার ইচ্ছার কথা পুনরায় তুলে ধরেছেন। শুধু বক্তব্যে থেমে থাকেননি তিনি, তার ঘনিষ্ঠ সহযোগীরাও সামাজিক মাধ্যমে গ্রিনল্যান্ডকে আমেরিকার পতাকার রঙে রঞ্জিত করে ছবি পোস্ট করেছেন। এসব ঘটনা মিলিয়ে স্পষ্ট হয়ে উঠছে গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের আগ্রহ নিছক কৌতূহল নয়, বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ। কলম্বিয়া, লাতিন আমেরিকার এই গুরুত্বপূর্ণ দেশটি বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা ও চাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে। কলম্বিয়ার বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট গুভাস্তো পেত্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকে অত্যন্ত তিক্ত ও সংঘাতপূর্ণ। রাজনৈতিক আদর্শগত বিরোধের পাশাপাশি ব্যক্তিগত বক্তব্যেও এই টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে। ট্রাম্পের অভিযোগ, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচার হচ্ছে এবং এই প্রবাহ রোধে পেত্রো সরকার ইচ্ছাকৃতভাবে দুর্বল অবস্থান নিচ্ছে। এমনকি ট্রাম্প সরাসরি দাবি করেছেন প্রেসিডেন্ট পেত্রো মাদক ব্যবসায়ীদের পরোক্ষভাবে মদত দিচ্ছেন। এসব অভিযোগের ভাষা আরও তীব্র করে তিনি পেত্রোকে প্রকাশ্যে অসুস্থ মানুষ বলে আখ্যা দিয়েছেন। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও সামরিক অভিযান চালানো ভালো আইডিয়া হতে পারে। এই মন্তব্য লাতিন আমেরিকা জুড়ে নতুন উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট গুভাস্তো পেত্রো কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরিস্থিতি বাধ্য করলে কলম্বিয়া আবারও তুলে নিতে দ্বিধা করবে না। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংঘাত ধীরে ধীরে আরও বিপজ্জনক মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির অন্যতম প্রধান লক্ষ্যবস্তু এবং বলা যায় তার চোখের কাঁটা। ক্ষমতায় থাকার সময় থেকে ইরানের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ, যা এখনও নানা ঘটনা প্রবাহে নতুন করে সামনে আসছে। বর্তমানে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ট্রাম্পের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এসব বিক্ষোভকে তিনি শুধু অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে দেখছেন না, বরং এটিকে ইরানের শাসন ব্যবস্থার দুর্বলতার একটি বড় ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন। এর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ট্রাম্পের কাছে দীর্ঘদিনের একটি গুরুতর উদ্বেগের বিষয়। তার মতে এই কর্মসূচি শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই বৈঠক ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের সম্ভাবনাকে আগের চেয়েও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প ইতিমধ্যে প্রকাশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানি সরকার যদি বিক্ষোভকারীদের উপর কোনো ধরনের সহিংসতা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উপর কঠোর আঘাত হানতে পিছপা হবে না। এই একটি বক্তব্য শুধু ইরানের ভেতরেই নয়, বরং পুরো
পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ও আশঙ্কার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠেছে, এই হুঁশিয়ারি কি কেবল চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যি আরো বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি? মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বক্তব্য ও নীতির আলোচনায় বরাবরই একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ নাম। অবৈধ অভিবাসন ও মেক্সিকান কার্টেল দমনের প্রশ্নে ট্রাম্প দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়ে আসছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রে ও অপরাধ প্রবেশের পেছনে মেক্সিকো সীমান্তই সবচেয়ে বেশি পথ। অথচ এই সমস্যা মোকাবিলায় মেক্সিকো সরকার প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। ট্রাম্পের ভাষায় মেক্সিকোকে তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, মেক্সিকোকে তাদের সব কাজ ঠিকঠাকভাবে করতে হবে, নয়তো আমাদের কিছু একটা করতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি শুধু কূটনৈতিক চাপই সৃষ্টি করেননি, বরং প্রয়োজনে একতরফা কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এমনকি মেক্সিকান কার্টেলারগুলোর বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক বাহিনী ব্যবহারেরও সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এর পাশাপাশি ক্ষমতায় এসে ট্রাম্প আরেকটি প্রতীকী কিন্তু আলোচিত পদক্ষেপ নেন। তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সমালোচকদের মতে এই নাম পরিবর্তনের উদ্যোগ শুধু ভৌগোলিক নয়, বরং রাজনৈতিক ও মানসিক আধিপত্য প্রতিষ্ঠার বার্তাও বহন করে। সব মিলিয়ে মেক্সিকোকে ঘিরে ট্রাম্পের অবস্থান কেবল সীমান্ত নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি তার বৃহত্তর ক্ষমতা প্রদর্শন ও কঠোর বৈদেশিক নীতিরই প্রতিফলন। কিউবা। লাতিন আমেরিকার এ সমাজতান্ত্রিক রাষ্ট্রটি ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র হিসেবে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে কিউবা শুধু একটি আদর্শিক প্রতিপক্ষ নয়, বরং ভেনেজুয়েলা সংকটের পর সবচেয়ে বড় ধাক্কা খাওয়া দেশগুলোর একটি। ট্রাম্পের ধারণা, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর পতনের ফলে কিউবা তার প্রধান তেল সরবরাহকারীকে হারিয়েছে, যা দেশটির অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, কিউবা এখন পতনের মুখে। তার বক্তব্য অনুযায়ী কিউবার বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে সেখানে আলাদা করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। তিনি মনে করেন দেশটির অর্থনীতি ইতোমধ্যেই ভেঙে পড়েছে এবং এই ভাঙনের চাপে শাসন ব্যবস্থার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন, কিউবায় খুব শীঘ্রই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। তার মতে, অভ্যন্তরীণ অর্থনৈতিক দুরবস্থা, জ্বালানি সংকট এবং সামাজিক অসন্তোষ মিলিয়ে দেশটি একটি মোড় পরিবর্তনের দিকে এগোচ্ছে। এসব মন্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, কিউবার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কৌশল হবে অপেক্ষা করা এবং পরিস্থিতিকে নিজের মতো করে মোড় নিতে দেওয়া, কারণ তার দৃষ্টিতে পরিবর্তন এখন কেবল সময়ের ব্যাপার। ট্রাম্পের এই দৃষ্টি ও আগ্রহ মূলত তার বহুল আলোচিত আমেরিকা ফার্স্ট নীতিরই স্পষ্ট বহিঃপ্রকাশ। এই নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তাকে সর্বাগ্রে স্থান দেওয়া। ট্রাম্পের কাছে মিত্রতা, কূটনীতি এবং আন্তর্জাতিক রীতি সবকিছুর মূল্য তখনই আছে যখন তা সরাসরি আমেরিকার স্বার্থ রক্ষা করে। ফলে তিনি বিনা দ্বিধায় এমন সিদ্ধান্ত বা বক্তব্য দিচ্ছেন যা প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারকে অনেক সময় উপেক্ষা করছে। তবে এই কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। ডেনমার্কের মতো ন্যাটোর ঘনিষ্ঠ মিত্র দেশকে প্রকাশ্যে চাপের মুখে ফেলা কিংবা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া আন্তর্জাতিক জোট ব্যবস্থা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ একদিকে যেমন আমেরিকার শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছে, অন্যদিকে তেমনি বৈশ্বিক রাজনীতিতে নতুন সংঘাত, অবিশ্বাস ও উত্তেজনার ক্ষেত্র তৈরি করছে।